আপনারা বর্তমান সময়ে যদি আপনারা প্রপারলি ভাবে এসইও করতে না পারেন, ইউনিকভাবে সবার সাথে আলাদাভাবে ইউনিকভাবে যদি আপনারা এসইও করতে না পারেন, তবে কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চ লিস্টে যাবে না। আর আপনার ভিডিও সঠিক দর্শকের কাছে পৌঁছবে না। আমিও কিন্তু আপনাদের মতন করে অনেক ইউটিউবার বড়, বড় ইউটিউবারের ভিডিও দেখে কিন্তু এসইও করেছি। তবে কিন্তু আমি কিন্তু কোনো বেনিফিট পাইনি। যখনই আমি নিজেই কিন্তু একটা যখনই আমি নিজেই ট্রিক খাটিয়ে এসইও করতে শুরু করলাম, তখনই আমার একটা ভিডিও ১ সপ্তাহের ভিতরে সার্চ লিস্টে ৩ নম্বরে র‍্যাংক করেছে। আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন। আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দিই। আপনারা যদি ইউটিউবে গিয়ে সার্চ করেন, কার্টুন ভিডিওর গল্প কোথায় পাবো? এই কিওয়ার্ডটার উপরে যদি আপনারা সার্চ করেন, দেখতে পাবেন আমার ভিডিও ৩ নম্বরে র‍্যাংক করেছে। আপনারা যদি বর্তমান সময়ে সবার সাথে আলাদা যদি ইউনিকভাবে যদি আপনারা যদি এসইও করতে না পারেন, তবে কিন্তু আপনার ভিডিও কিন্তু এইরকম করে র‍্যাংক করবে না। এখন কিন্তু ইউটিউবে কিন্তু অনেক কম্পিটিশন। এই কম্পিটিশনের মাঝে কিন্তু আপনার ভিডিও কিন্তু সার্চ লিস্টে পাঠাতে হবে। তা এই ভিডিওতে যদি আপনারা A to Z দেখেন, সম্পূর্ণ দেখেন, আমি আপনাকে সম্পূর্ণ শেখানোর জন্য চেষ্টা করব। তা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। তা চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা কিন্তু লাইক করে দেবেন। তা চলুন আপনাকে আমি আমার মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, প্রপারলি ভাবে এসইও করার জন্য আপনারা কিন্তু প্রথমে কিন্তু সার্চেবল টাইটেল আপনারা কিন্তু খুঁজতে হবে। এখন কথা হলো, আপনারা সার্চেবল টাইটেল কীভাবে খুঁজবেন? খোঁজার জন্য আপনারা প্রথমে আপনার ইউটিউব যে অফিসিয়াল অ্যাপটা রয়েছে, এটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা সার্চ বারে সার্চ করবেন। এখানে আপনারা সার্চ করবেন আপনার ভিডিওর যে টপিক। ধরে নাও আমার ভিডিওর টপিক হলো ইউটিউব এসইও নিয়ে। আমি সার্চ করব হাউ টু এসইও ইন বাংলা। ধরে নাও আমি লিখে সার্চ করব। আমি লিখলাম হাউ টু এসইও ইন বাংলা লিখে আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু অনেক ক্রিয়েটর কিন্তু অনেক ভিডিও কিন্তু চলে আসবে। এখন আপনারা কি করবেন? আপনারা দেখতে পাচ্ছেন উপরে 3 ডট রয়েছে, 3 ডট। এই 3 ডট আইকনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সার্চ ফিল্টারে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে দেখুন। এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউ কাউন্ট এখানে আপনারা ক্লিক করবেন। দেওয়ার পর অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেওয়ার পর দেখবেন যে কোন ভিডিওটা এখানে দেখবেন যে কোন ভিডিওটা সহজে র‍্যাংক করেছে, অতি কম সময়ের ভিতরে র‍্যাংক করেছে। দেখুন এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা 5 মাসের ভিতরে র‍্যাংক করেছে। 3 লাখ ভিউজ অতিক্রম করেছে। আমি এখন কি করব? এই ভিডিওটা কিন্তু দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা কিন্তু অল্প কম সময়ের ভিতরে কিন্তু সার্চ লিস্টে র‍্যাংক করেছে। এখন আমি এই ভিডিওটাকে এখন ক্লিক করব। এই ভিডিওটা যে টাইটেল রয়েছে, এই টাইটেলটাকে আমি সম্পূর্ণ কপি করব। কিভাবে কপি করব সম্পূর্ণ দেখাবো এই ভিডিওতে। কপি করার জন্য আপনারা এই ভিডিওটার স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আপনারা কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনারা একটা অ্যাপ ডাউনলোড করবেন। এই অ্যাপটার নাম হলো কপি টেক্সট অন স্ক্রিন। দেখতে পাচ্ছেন এই অ্যাপটা কপি টেক্সট অন স্ক্রিন। এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারি আইকনে ক্লিক করে আপনারা গ্যালারি থেকে আপনারা যে স্ক্রিনশটটা নিয়ে নিলেন, ওই স্ক্রিনশটটাকে আপনারা নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু স্ক্রিনশটটাকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমি কি করব? এই যে ক্রপ আইকনে ক্লিক করে এটাকে আমি ক্রপ করে নেব। এই টাইটেলটাকে ক্রপ করব এই টাইটেলটাকে। কারণ এই ভিডিওটা কম সময়ের ভিতরে 3 লাখ ভিউজ অতিক্রম করেছে। তার মানে এই ভিডিওটা কম সময়ের ভিতরে র‍্যাংক করেছে। এই টাইটেলটাকে আমি কপি করব। কপি করার পর এটাকে আমি এরকম করে ধরে এরকম করে দিয়ে এখন এই দেখতে পাচ্ছেন এখানে এই টিক মার্কে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ সময় আপনারা ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম
ইন্টারফেস চলে আসবে, এইরকম ইন্টারফেস আসার পর আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কপি, এই কপি আইকনে আপনারা ক্লিক করবেন। কপি আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা সোজাসুজি আপনার ওয়াইটি স্টুডিও যাবেন। আপনাকে দেখানোর জন্য আমি একটা ভিডিও আপলোড করছি। এখন এখানে টাইটেলটাকে পেস্ট করে দেবো, যেটা কপি করে নিলাম, এটাকে আমি পেস্ট করে দেবো এখানে। এটাকে ডিলিট করে দিয়ে আমি এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দিলাম, এইটুক কেটে দেবো। এখন হয়ে গেল, এখন এসইওটা কিন্তু হয়ে গেল। এখন আপনারা এটাকে আপনারা ডেসক্রিপশনে বসাবেন। ডেসক্রিপশনে প্রথমে বসিয়ে দিবেন, তারপর আপনারা ট্যাগে বসিয়ে দিবেন। এগুলো ট্যাগে আমি কেটে ফেলে দেবো, তারপর এটাকে আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর এখন আপনারা কী করবেন, আপনারা যে ভিডআইকিউ যে অ্যাপটা রয়েছে ওই অ্যাপটাতে যাবেন। আমি আপনাকে ভালো করে দেখাচ্ছি। এখন আমি ভিডআইকিউ অ্যাপটাকে আমি ওপেন করলাম। এটা কিন্তু ইউটিউবের সার্টিফাইড। আমি ভিডাই অ্যাপটাকে আমি ওপেন করলাম, করার পর দেখতে পাচ্ছেন এখানে অপটিমাইজ, এই অপটিমাইজে ক্লিক করে আপনারা যে ভিডিওটাকে এসইও করলেন এই ভিডিওটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওইরকম কোনো ট্যাগ কিন্তু শো করেনি। দেখতে পাচ্ছেন এখানে ভালো করে, এখানে কিন্তু কোনো ট্যাগ শো করেনি। এখন আপনারা এখানে কি লিখবেন, আপনার ভিডিওর যে এসইও, হাউ টু এসইও এসইও অন ইউটিউব ভিডিও। এখন দেখবেন আপনারা কোন কিওয়ার্ডে বেশি নাম্বার রয়েছে। আমি শো করাই নিলাম। এখন আপনারা এই রিফ্রেশ ক্লিক করবেন, করার পর দেখতে পাচ্ছেন এখানে কোনটা বেশি নাম্বার রয়েছে। এটা বেশি নাম্বার রয়েছে, তারপরে এইটা বেশি নাম্বার রয়েছে। এরকম করে আপনারা যেগুলো বেশি নাম্বার ওগুলো কিওয়ার্ড আপনারা নেবেন। এটা নেব, তারপরে এইটা নেব, এরকম করে নেবেন, তারপরে আপনারা আরও একটা কিওয়ার্ড সার্চ করবেন বাংলাতে। ধরে নাও আমি কীভাবে ইউটিউব ভিডিও এসইও করব, কীভাবে ইউটিউব ভিডিও এসইও করব লিখে সার্চ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভালো কিওয়ার্ড রয়েছে। এখান থেকে আমি যেগুলো কিওয়ার্ড সার্চ বেশি, ভলিউম বেশি আছে, ওই কিওয়ার্ডগুলো আমি নেব। এগুলো সবগুলো কিন্তু সার্চ ভলিউম ভালো হয়েছে, তাই এই কারণে আমি সবগুলো নিলাম। নেওয়ার পর এটাকে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশন। এই ডিসক্রিপশনে আপনারা অটোমেটিক কিন্তু যেগুলো আপনারা কিওয়ার্ড, যেগুলো আপনারা ট্যাগ সেকশনে দিয়েছেন সেই কিওয়ার্ডগুলো আপনাকে সাজেস্ট করবে। এখানে আপনারা দিয়ে দেবেন, দেখতে পাচ্ছেন, দিয়ে দেবেন, এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে পাবলিশ করে দেবেন। পাবলিশ করার পর আপনারা যদি নতুন করে লগ ইন করছেন কোনো জিমেল, তা আপনার সামনে এইরকম আসবে। আপনার সামনে একটা কোড আসবে, কোডটাকে সাবমিট করে দেবেন, এখানে বসিয়ে দেবেন, হয়ে যাবে, সেভ হয়ে যাবে। আপনার এসইওটাকে সেভ করার পর আপনার সামনে কিন্তু এরকম এসইওর কিন্তু একটা স্কোর দেখাবে, এসইওর স্কোর। আমার প্রবলেম দেখাচ্ছে, তার কারণে এখানে কম দেখাচ্ছে এসইও স্কোর। আপনারা যখন করবেন তখন আপনার 48 বা 50 এইরকম এসইও স্কোর দেখাবে। যদি এরকম স্কোর দেখায় তবে আপনারা বুঝবেন যে আপনার এসইও ঠিক আছে। আমার অল্প এই অ্যাপটাতে অল্প সমস্যা হচ্ছে, তার কারণে আমার এসইও স্কোরটা কম দেখাচ্ছে। আপনারা যখন এসইওটা ভালো করে করবেন তখন আপনার এসইও স্কোর কিন্তু 46 বা 50 এইরকম এসইও স্কোর দেখাবে, বা তারও সাথে বেশিও দেখাতে পারে। আপনার এসইও উপরে ডিপেন্ড করবে। তা বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি আপনারা কিছু শিখতে পারছেন তবে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।